দশম গ্রেডের দাবিতে আবারও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। এটি কিন্তু তাদের দীর্ঘদিনের একটি দাবি দেওয়া। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো খবর কিন্তু আসেনি। এখন তারা কি বলছেন এবং তাদের পরবর্তী পদক্ষেপগুলো কি একটু আমাদের জানাবেন? মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আছি এবং আমরা দেখছি যে সকাল 9টা থেকেই এখানকার যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অবস্থান কর্মসূচি সকাল 9টা থেকেই শুরু করে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানের কারণে কিন্তু রোগীদের প্রয়োজনে যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেটি কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং রোগীর স্বজনরাও কিন্তু এটি আমাদেরকে অভিযোগ করেছেন। তবে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা রয়েছেন তারা বলছেন জরুরি পরীক্ষা নিরীক্ষা তারা চালু রেখেছেন এবং তারা যেমনটি বলছেন যে অন্যান্য ডিপ্লোমা দাঁড়িরা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই 10ম গ্রেডের আওতায় তাদেরকে আনা হয়েছে, কিন্তু তারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়েছেন। তারা গত কয়েকদিন আগে কিন্তু এই হাসপাতালেই কর্মবিরতি পালন করছিলেন। টানা কর্মবিরতির কারণে কিন্তু রোগীরাও তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছিলেন। এই হাসপাতাল ছাড়াও সিলেটের যে অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে বা সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালগুলোতেও তারা কিন্তু 10ম গ্রেডের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু চালিয়ে নিয়েছেন এবং তারা এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচি তারা বলছেন যে তাদের 10ম গ্রেড বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমরা বেশ কয়েকজন আন্দোলনটায় যারা রয়েছেন 10ম গ্রেডের দাবি নিয়ে যারা আজকে এখানে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নানাভাবেই প্রচারণা অবস্থান কর্মসূচি প্রয়োজনে তারা আবারও কর্মবিরতিতে যাবেন এমনটি তারা বলছেন। তো এই ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে আমার কাছে সর্বশেষ। উজমা।